দেখো, তুমি তাকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে ভালোবাসে না, তাই তোমার সঙ্গে বিভিন্ন খারাপ ব্যবহার করছে। তুমি চেষ্টা করছো সম্পর্ক টেকানোর, কিন্তু সে কিছুতেই তোমার কথা শুনছে না। তো আবারও স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা সবসময় অনেক রকম ইনফরমেশন পেয়ে থাকো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে সম্পর্কে থেকে মুভ অন করা সম্ভব। দেখো, তুমি অনেক দিন থেকে একটা রিলেশনে আছো, ধরো কয়েক মাস থেকে বা কয়েক বছর থেকে বা কিছু দিন থেকে তুমি রিলেশনে আছো। প্রথম প্রথম তোমার রিলেশনটা খুব সুন্দর যাচ্ছে, খুবই সুন্দর যাচ্ছে, এত সুন্দর যাচ্ছে যে তুমি ভাবছো যে এই রিলেশন হয়তো পরবর্তীতে বিবাহের রূপ নেবে। তুমি এটা ভাবছো, বা সেই তোমার লাইফ লাইন হবে, সেই তোমার লাইফ পার্টনার হবে, এটা তুমি ভাবছো এত সুন্দর রিলেশন দেখে প্রথম প্রথম। তারপরে দিন যাচ্ছে, আস্তে আস্তে রিলেশনটা টক্সিক হয়ে যাচ্ছে। তুমি তাকে কিছু বলছো যে এটা করবি না, সে তাও করছে, বা এটা করবা না, তাও সে করছে। তোমার কথা শুনছে না। তুমি কল করলে কল ধরছে না, তুমি এসএমএস করলে রিপ্লাই দিচ্ছে না, তুমি এসএমএস করলে সিন করছে, রিপ্লাই দিচ্ছে না, তুমি এসএমএস করলে ঘন্টার পর ঘন্টা সেই এসএমএস পড়েই আছে, কোনো রকম রিপ্লাই নেই, কোনো রকম কিছু নেই। তো এই রিলেশনগুলোকে বলা হয় টক্সিক রিলেশন। তখন ওই জায়গা থেকে, ওই অবস্থাতে তুমি ভালোবেসেছো, তো আমি জানি তুমি কষ্ট পাবে, তুমি প্রচণ্ড কষ্ট পাবে, কিন্তু উপায় কি এখান থেকে? তুমি বুঝতে পারছো তো যে তোমার যে এটা ব্রেকআপ হবে বা এটার কোনো ভবিষ্যৎ নেই। তুমি তাকে বুঝিয়ে যাচ্ছ যে তুমি তাকে ভালোবাসো, তাই তো? আমি জানি তুমি তাকে প্রচণ্ডভাবে বুঝিয়ে যাচ্ছ, কিন্তু সে বুঝছেই না। সে বুঝে গেছে যে তোমার সাথে তার লাইফ নেই, তোমার সাথে সে থাকতে পারবে না, তাই সে তো তোমার সাথে এমন ব্যবহার করছে। তো তুমি এই রিলেশন থেকে ভালোভাবে সম্পর্ক থেকে আগে মুভ অন করো, তারপরে ভাববে যে এই রিলেশনটা থাকা যাবে কি যাবে না। আগে মুভ অনটা করে নাও, যাতে তোমার পরবর্তীতে কষ্ট না হয়। তো এখানে তো মোবাইলটা পড়ে গেছিলো নিচে, এর জন্য অল্প দেরি হলো, সরি, ক্ষমা চাইছি তোমাদের কাছে। তো যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি বুঝে গেছো যে সে থাকবে না, কিন্তু সম্পর্ক থেকে তুমি কিভাবে মুভ অন করবে, তাই তো? হ্যাঁ, সম্পর্ক থেকেও মুভ অন করা সম্ভব। একটা সম্পর্কে থেকেও মুভ অন করা সম্ভব। তুমি আগে মুভ অন করো, যাতে তুমি সে ছেড়ে চলে না গেলে তোমার তোমার যাতে জীবিত থাকার ইচ্ছেটা যাতে থাকে, তাই তো? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনার বিষয়, যে সম্পর্ক থেকে কিভাবে মুভ অন করা সম্ভব। দেখো, তুমি তাকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে ভালোবাসে না, তাই তোমার সঙ্গে বিভিন্ন খারাপ ব্যবহার করছে। তুমি চেষ্টা করছো সম্পর্ক টেকানোর, কিন্তু সে কিছুতেই তোমার কথা শুনছে না, তাই তো? সে কিছুতেই তোমার কথা শুনছে না। তখন তুমি কি করবে? তুমি কোনো কথা না বলে, আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু তুমি কিচ্ছু বলবে না, কোনো কথা বলবে না, কোনো কথা না বলে চুপচাপ থাকবে, একদম চুপচাপ। কোনো রকম কথা মুখ থেকে যেন না বেরোয়। সে যেমনভাবে কথা বলছে তুমি বলে যাও, তুমিও সেইভাবে কথা বলে যাও। সে ইগনোর করছে, তুমিও ইগনোর করে যাও। সে ঝগড়া করতে চাইছে, তুমি এড়িয়ে চলো। আস্তে 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 সে বুঝতে পারবে যে না, ও বুঝে গেছে। সে তারপর তোমাকে এসে বলবে যে ব্রেকআপ করতে চাই আমি। আর তুমি যদি এরকম না করো, তুমি তো মজনু হয়ে গেছো প্রেমে, তাই তো? তোমার কোনো কিছুই ভালো লাগছে না, তুমি প্রেমে পাগল হয়ে গেছো, যাকে বলে পাগল হয়ে গেছো প্রেমে। যার জন্য ও যা করছে, তুমি কাঁদছো, ওর সামনে বড় বড় টেক্সট করছো, সে পাত্তাই দিচ্ছে না। দুইটা মানে, তুমি যদি ওর মতো ব্যবহার করতে শুরু করো, তাহলে দুটো ফল হতে পারে। এক হচ্ছে, সে যেই ব্রেকআপটা তোমাকে কষ্ট দিয়ে করছিল সেটা অনায়াসে করে নেবে, ডাইরেক্ট মুখ দিয়ে বলে দেবে। আর দুই হচ্ছে, সে সে ভাবতে শুরু করবে কি হলো তার, যে আমার জন্য পাগল ছিল, সে এরকম করছে। এক হচ্ছে তোমার কাছে নিয়ে আসবে। দুইটা ফল হতে পারে, এক হচ্ছে তোমাকে সরাসরি ব্রেকআপ করে দেবে, আর হচ্ছে নিয়ে আসবে। আর দুটোতেই তোমার লাভ। বরঞ্চ
ও যদি চলে আসে তাহলে তোমার লস হতে পারে, কিন্তু ও যদি মুখ দিয়ে বলে ফেলে ব্রেকআপ তাহলে তোমার লাভ হতে পারে পরবর্তীতে। এখন হয়তো বুঝতে পারবে তোমার যে না, আমার ও ফিরে আসুক ওটা দিয়ে আমার লাভ, কিন্তু পরবর্তীতে হয়তো বুঝতে পারতে, যদি সে ব্রেকআপ করে চলে যেত তাহলে বুঝতে পারতে যে না, ওটাতে আমার লাভ ছিল, তাই না? তো এগুলো করো, এগুলো ফলো করো। আমি ডেফিনেটলি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি যে মুভ অন করতে পারবে। ওর কোনো ব্যাপারে তুমি কান দিও না, ওর কোনো কি করছে না করছে করতে দাও। আমি জানি তোমার প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড, এটা হবেই। ছেলেদের লাইফ কিংবা মেয়েদের লাইফে একটা ভালোবাসা আসতে অনেকটা সময় লাগে, তো আমি জানি অনেক কষ্ট হবে, কিন্তু তোমাকে মানতেই হবে। দেখো ভাই বা বোন, তোমাকে মানতেই হবে, এটা টেকার নয়। যদি টিকতোই তাহলে সে তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করতো না। তুমি এটা বুঝতে পারছো তো? এত খারাপ ব্যবহার করতো না। আর তোমার তো একটা রেসপেক্ট আছে না, সেলফ রেসপেক্ট যাকে বলে, রেসপেক্ট আছে তোমার। যে তোমাকে ভালোবাসবে সে তোমার রেসপেক্ট করবে, তো যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে রেসপেক্ট করবে, সে তোমার কথার গুরুত্ব দেবে। যদি তোমার কথার গুরুত্বই না দেয়, তোমাকে রেসপেক্টই না করে, কিসের ভালোবাসা? মানে ভালোবাসা আছে? তোমার কি মনে আছে? তুমি নিজেকে প্রশ্ন করো তো, আয়নার সামনে যায় নিজেকে প্রশ্ন করো যে আমাকে রেসপেক্ট করছে না, তাহলে ভালোবাসা কোথায়? কোথায় ভালোবাসাটা? আমাকে বোঝাও তুমি। তো এগুলো মেনে চলো, নিজের সেলফ রেসপেক্টটা বাড়াও, সে তোমাকে গুরুত্ব দেবে। আস্তে আস্তে মুভ অন করো, নিজের কেরিয়ারে ফোকাস করো। সম্পর্ক থেকে কিভাবে মুভ অন করতে হয়, নিজের কেরিয়ারে ফোকাস করো, সম্পূর্ণ ফোকাস নিজের কেরিয়ারে করো। যেই কাজটা তুমি করো ওই কাজটা করতে থাকো। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম, কারণ নতুন নতুন টিপস দেওয়া শুরু করেছি, তো সাবস্ক্রাইবার খুবই কম। আপনাদেরকেই এই চ্যানেলটা গ্রো করতে হবে। আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এড়িয়ে চলুন, কারণ বুঝতেই পারছেন সেরকম সেট আপ নেই, নতুন চ্যানেল খুলেছি, সেরকম সেট আপ নেই। ব্যাকগ্রাউন্ডের সাউন্ড এড়িয়ে চলুন। চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও, লাভ, তারপর হচ্ছে নেচার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য, অনেক নতুন নতুন টিপস, সব হচ্ছে মানে বর্তমান সমাজকে ভিত্তি করে ভিডিও করব। বর্তমান সমাজে কি হচ্ছে না হচ্ছে সব রিলেটেড ভিডিও এখানে পাবি, আর সব প্র্যাকটিক্যাল, লাইফে এক্সপেরিমেন্টাল। চারিদিকে দেখে, সমাজে দেখে, সোসাইটি দেখে কিভাবে চলছে ওগুলো দেখে ভিডিও করা, এটা একটা কমন বিষয়। যে প্রত্যেকটা রিলেশনে বর্তমানে কিছুদিন ভালো যাওয়ার পরে টক্সিক হয়ে যায় রিলেশনটা, তখন একজন তো বেরিয়ে আসে, আরেকজন পারে না। তো তাদের জন্য ভিডিওটা, নিজেদের সেলফ রেসপেক্টটা বাড়াও। তো লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, একটা মিষ্টি কমেন্ট। আর যদি কিছু না লিখতে পারো একটা লাভ কমেন্ট করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গ্রো কিন্তু তোমাদেরকেই করতে হবে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সকলকে।